দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী জয়ন্ত কর্মকার। আন্দোলনের আরও বিস্তারিত জানবো তার কাছ থেকে। জয়ন্ত, আন্দোলনের দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি পরিস্থিতি দেখছেন, আর শিক্ষার্থী ও অন্যান্য সেবা প্রার্থীরা কি বলছেন? ধন্যবাদ পূজা। এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে অবস্থান করছি এবং সকাল থেকেই যেটি দেখছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় কর্মকর্তা কর্মচারীরা তাদের মতো করে আন্দোলন করে যাচ্ছেন। শিক্ষকরাও তাদের অবস্থান থেকে আন্দোলনটি অব্যাহত রেখেছেন এবং দ্বিতীয় দিনের মতো আজকেও তারা অবস্থান কর্মসূচি পালন করে এখানে, এবং 12টা থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়ে কিছুক্ষণ আগে কিন্তু অবস্থান কর্মসূচি তাদের শেষ হয়। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন, তাদের শিক্ষা কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে, তবে তারাও মনে করছেন শিক্ষকরা যে দাবিটি উত্থাপন করছেন সেটি যৌক্তিক এবং সেটি মানা উচিত সরকারের। এবং শিক্ষকরা যেটি বলছেন, দিন দিন যে সুবিধা পাওয়ার কথা শিক্ষকদের, বিভিন্ন সময় শিক্ষকরা বঞ্চিত, সেই জায়গা থেকে তাদের সুবিধা পাওয়ার কথা সেই জায়গায় তারা বঞ্চিত হচ্ছে। এবং সার্বজনীন যে পেনশন স্কিম সেটি নিয়ে তাদের কোনো আপত্তি নেই, সেটি নিয়ে তাদের কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, কোনো কিছু নেই, কিন্তু বিশেষ এই স্কিমটি, প্রত্যয় স্কিম নিয়ে তাদের আপত্তি, এবং তারা চান যে এটি সরকার বিবেচনা করবে। এই মুহূর্তে আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক ডক্টর জিনাত হুদা, উনি রয়েছেন। কিছুক্ষণ আগেই উনি আসলে সমাবেশে অংশ নিয়ে তাদের দাবিটি উপস্থাপন করছেন। আমরা জানতে চাইব আসলে আপনাদের আন্দোলনটি এখন কোন দিকে যাচ্ছে এবং সরকার থেকে কোনো ধরনের আশ্বাস পাচ্ছেন কি না, আসলে কোন দিকে যাচ্ছেন আপনি? ধন্যবাদ। আমরা সর্বাত্মক আন্দোলন শুরু করেছি দেশের 35টি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, এবং সকল ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ আছে। আপনারা নিজেরাই তথ্যপাত্য দিয়ে পর্যবেক্ষণ এবং অংশগ্রহণের মধ্যেই দেখতে পাচ্ছেন যে কি একেবারেই একটি অচল অবস্থা। প্রাণের যে বিশ্ববিদ্যালয়, কর্মচাঞ্চল্যের যে বিশ্ববিদ্যালয়, সেটি একেবারে স্তব্ধ হয়ে গেছে। কেবলমাত্র 2 দিন আজকে চলছে, আধা বেলা, 1.5 দিন হচ্ছে। তো সেই অবস্থায় আছে। আমাদের যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকেরা আছেন, আপনারা তাদের বক্তব্য শুনেছেন, তাদের সকলের বক্তব্য একই। তারা সকলে একটি কথাই বলছেন, তারা কোনো বৈষম্যমূলক পেনশন স্কিমকে গ্রহণ করবেন না, যেটিকে আমরা প্রত্যয় হিসাবে দেখতে পাচ্ছি। এটি একটি বৈষম্যমূলক স্কিম, এটিকে গ্রহণ করবেন না। সুপার গ্রেডে অন্তর্ভুক্তির দাবিটিও আছে, এবং পাশাপাশি এটি নতুন বা স্বতন্ত্র পে স্কেল দেবার দাবিটিও আমাদের রয়ে গেছে। কর্মসূচি নিয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, কর্মসূচি থাকবে, অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা প্রশাসন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাব। কারণ শিক্ষক সমাজ তাদের মনে করছেন তারা এটা তাদের বাঁচা মরার লড়াই। এই লড়াইয়ে তারা জিতেই তারা ফিরে আসবেন। তারা বলবার চেষ্টা করছেন তারা এমন একটি অবস্থায় চলে গেছেন, এমন একটা স্টেজে চলে গেছেন যেটিকে আমরা বলছি পয়েন্ট অফ নো রিটার্ন। এখান থেকে ফেরবার কোনো পথ নাই। আর এই কারণে বারবার আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি। পূজা, যেটি জানাচ্ছিলেন যে এই আন্দোলন আসলে ততদিন পর্যন্ত চলবে যতদিন তাদের শিক্ষকদের দাবিগুলো মানা না হয়। এই ছিল আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি।